إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون وقال سبحانه وتعالى إن مع العسر يسرا وقال سبحانه وتعالى إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটি সময়ে এখানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন যখন চারিদিকে প্রচুর পরিমাণ শৈত্যপ্রবাহ, ঠান্ডা এবং লোকদের জন্য এটা ইটস এ বিগ চ্যালেঞ্জ ফর দ্য পিপল যে তারা কোনো একটা আয়োজনে অংশগ্রহণ করবে। তারা কোনো একটা আয়োজনে অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এই রকম দুর্যোগপূর্ণ একটি আবহাওয়ায়। এতদ সত্ত্বেও যারা এই জাতীয় আয়োজনে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরে অংশগ্রহণ করেছেন, রিলিজিয়ান, দিন, আল্লাহর প্রতি তাদের ভালোবাসা, কমিটমেন্ট, এখলাস, এটা তো সুপারসিডিং এভরিথিং, ওভাররাইডিং এভরিথিং, সব কিছুকে ছাপিয়ে এটা আল্লাহর প্রতি তাদের ভালোবাসারই একটা ম্যানিফেস্টেশন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্যে বা তার কথা শোনার জন্যে আমরা এসেছি, এতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে রেকর্ডেড হয়ে যাক। এবং আমরা দোয়া করি আল্লাহ তাআলা যাতে তার জন্যে আমরা এখানে এসেছি এই সকল দুর্যোগ এবং অন্য সকল ব্যস্ততাকে পেরিয়ে সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বৈঠকটাকে এবং আমাদের এই আশাকে কবুল করে নিন এবং কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময় আমাদেরকে প্রদান করুন। আমরা বলছি যখন বিজয় আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কখনো কখনো বিজয় আসে মানুষের জন্যে তাদের কোনো কোনো কাজের প্রতিদান হিসেবে, কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিজয় আসে পরীক্ষা হিসেবে, কখনো কখনো প্রতিদান, কখনো কখনো পরীক্ষা। শুধুমাত্র সত্যের পক্ষেই সবসময় বিজয় আসবে এ কথা বলার কোনো সুযোগ নেই। শুধু মিথ্যার পক্ষেই বিজয় আসবে তা বলারও কোনো সুযোগ নেই। কখনো কখনো সত্য পরাজিত হতে পারে, কখনো কখনো মিথ্যা বিজয়ী হতে পারে। সত্যকে পরাজিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝে যারা সত্যের ধ্বজাধারী বা সত্যের যারা ধারক এবং বাহক তাদেরকে তিনি পরীক্ষা করতে চান। সত্যিকার অর্থেই তারা এই বিজয় না পেয়েও তারা আল্লাহর প্রতি কতটা কমিটেড থাকে। আবার কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দিয়েও মানুষকে পরীক্ষা করেন যে বিজয় পাওয়ার পর তারা আসলে কি করে থাকে। এটা কিন্তু আমরা কোনো ন্যাশনাল বিজয় অথবা কোনো ইন্টারন্যাশনাল ভিক্টরি এর কথা বলছি না। আমাদের ব্যক্তিগত জীবনে কিন্তু প্রতি মুহূর্তে এরকম বিজয় অথবা পরাজয়ের, জয় অথবা পরাজয়ের বহু হাতছানি আসে। সেই সকল ক্ষণে এবং মুহূর্তগুলোতেও আমরা কি করি সেটিও দেখার বিষয়। সেটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একাধারে পরীক্ষা অথবা একাধারে রিওয়ার্ড অর্থাৎ পুরস্কার হতে পারে। আপনি দেখবেন যে যুগ যুগ ধরে বহু অপরাধীরাও কিন্তু তারা বিজয়ী হয় এবং দীর্ঘদিন পর্যন্ত তারা বিজয়ের আসনেই থাকে। কখনো কখনো ব্যক্তি অপরাধ করতেই থাকে, কিন্তু আপনি তার চারিদিকে তাকালেই দেখবেন শুধু সুখ আর সুখ অথবা সুখের আলামতগুলো তার উপর কিন্তু ভেসে উঠছে। আপনি মনে করবেন যে তিনি মহা সুখে আছেন, আমি তো দিন প্র্যাকটিস করছি, অথচ আমি মহা বিপদে অথবা মহা অসুখে আছি। আপনার এটা মনে হতেও পারে, কিন্তু বাহ্যত এটা মনে হলো, প্রকৃত অর্থে তা কিন্তু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। When the people forget me, forget my favor and my bounties upon them, যখন লোকেরা তাদের প্রতি আমার অনুগ্রহগুলো ভুলে যায়,
আমি যে তাদেরকে সৃষ্টি করেছি, তাদেরকে বাঁচিয়ে রেখেছি এবং বেঁচে থাকার সকল উপাদান তাদেরকে প্রদান করছি, এইটা যখন লোকেরা ভুলে যায়, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, তখন জয়ের সবগুলো দরজা আমি তাদের জন্য উন্মুক্ত করে দেই। ওয়াও, কি পরিস্থিতি চিন্তা করেন। লোকেরা অপরাধ করতেছে কিন্তু সে কি বিজয়ী। আল্লাহ বলছেন, আমি তো বলিনি, আল্লাহ বলছেন যখন সে অপরাধ করে, আমাকে ভুলে যায়, বিপথে কুপথে পরিচালিত হয়, তখন আমি তার জন্য বিজয়ের দরজাগুলো খুলে দিই। আই ওপেন্স দ্য ডোরস টু সাকসেস, ভিক্টরি টু হিম অর হার। আমি তার প্রতি জয়ের, বিজয়ের, সুখের, সমৃদ্ধির দরজাগুলো আমি তার জন্য খুলে দেই। হাত্তা ইদা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইদা হুম মুবলিসুন। আর যখন তারা এইটা নিয়ে পরম আনন্দে বিভোর থাকে, মগ্ন থাকে, তখন আমি তাদেরকে হঠাৎ করে পাকড়াও করি। তখন তারা সন্দেহের মধ্যে পড়ে যায়, হলো কি, কই এতদিন তো কিছুই টের পেলাম না, হঠাৎ করে কোত্থেকে এটা আসলো, একেবারে বিনাশ, অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না আমার, এটা কেমন করে হলো, কিভাবে হলো। শুধুমাত্র বিজয়কেই আমাদের আল্লাহর পক্ষ থেকে আমাদের সকল কাজের অনুমোদন হিসেবে যাতে আমরা মনে না করি। আমাদের জয় পরাজয়, আপনার প্রচুর পরিমাণ অর্থ আসতেছে, আপনার প্রমোশন হচ্ছে, আপনি প্রচুর পরিমাণ সুখ্যাতি সমৃদ্ধি লাভ করছেন, চারিদিক থেকে আপনাকে সবাই বাহবা দিচ্ছে, সেলিব্রেট করছে, চারিদিকে আপনার শুধুই উন্নতিই আপনি দেখছেন। আপনি মনে করছেন, আহা, আল্লাহ যেন আমার প্রতি কতটা সন্তুষ্ট, আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট দেখেই তো আমার এত সমৃদ্ধি, আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট দেখে আমার এতটা সমৃদ্ধি। এবং সেই ব্যক্তি এরকমও চ্যালেঞ্জ করে বলে, যদি ওয়ামা আযুন্নু সাআতা কাইমা ওয়ালা ইরুদিতু ইলা রাব্বি লাআজিদান্না খায়রাম মিন হাদা মুনকালাবা, আমি মনে করি যে আমার কোনোদিন বিনাশ হবে না, আমার শক্তি, ক্ষমতা, জয়, বিজয় এগুলোর কোনোদিন বিনাশ হবে না। যদি কোনোদিন বিনাশ হয়ও, আমি যদি কোনোদিন মারাও যাই, তাইলে পরকাল বলে যদি কোনো কিছু থাকে, সেখানেও আমার এরকম জয় এবং জয়াকার থাকবেই। এইরকম কিছু লোকের চিন্তা চেতনা এমন তৈরি হয়েছে, তারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তাদের বিভিন্ন ধরনের কাজের অনুমোদনকারী হিসেবে তারা মনে করছে, কিন্তু তারা বুঝতে পারেনি যে ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, কাফেরকে আমি কিছুদিন সময় দেই, আমি দেখতে চাই যে তারা কতটুকু যেতে পারে এবং তারা কি করতে পারে। সেই জন্য বোনেরা এবং ভাইয়েরা, ব্যক্তিগত জীবনে সমৃদ্ধি এটা দেখলেই আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে অনুমোদন মনে করার কোনো কারণ নাই। আমি সংক্ষেপে যাব, এই জন্য একেবারে সরাসরি সাবজেক্টের মধ্যে ঢুকে গেলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে চারিদিকে শুধুমাত্র মুসলমানদের বিজয় এবং বিজয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন গনিমতের মাল, বিভিন্ন ধরনের অর্থবৃত্ত শুধুমাত্র মুসলমানদের কাছে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখে কেঁদে দিলেন এবং তিনি বললেন যে আমি ভয় পাচ্ছি যে যেমনিভাবে তোমাদের পূর্বপুরুষদেরকে বিভিন্ন ধরনের সুখ এবং সমৃদ্ধি ধ্বংস করে দিয়েছিল, তোমাদেরকে এরকম সুখ এবং সমৃদ্ধি ধ্বংস করে দিতে পারে। আমি তো এইরকম অবস্থা থেকে আতঙ্কে আছি। এই জন্য প্রিয় ভাইয়েরা বোনেরা, যখন আমাদের জীবনে, ব্যক্তিগত জীবনেও কোনো সমৃদ্ধি আসে, যখন আমাদেরও কোনো প্রমোশন হয়, যখন আমাদেরও অর্থনৈতিক সমৃদ্ধি তৈরি হয়, যখন আমাদেরও বিজয় আসে, তখন যাতে আমরা মনে না করি ইট ইজ অ্যান অ্যাপ্রোবেশন অফ আওয়ার প্রিভিয়াস অ্যাক্টিভিটিস ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আমাদের অতীতের কার্যকলাপের এটাই এক ধরনের অনুমোদন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস মাইট বিকাম এ বিগ টেস্ট ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিশাল বড় একটি পরীক্ষা হতে পারে। যুগ যুগ ধরে এরকম বহু লোক ছিল যারা তাদের বিভিন্ন জায়গায় তারা ভিক্টরি পেয়েছে। আপনি যদি নবীদের দিকে তাকান, নবীদের পরিস্থিতি কিন্তু আপনি তাই দেখতে পাবেন, দীর্ঘদিন পর্যন্ত তাদের উপর অন্যরা বিজয়ী হয়েছে। আপনি যদি নবীদের উত্তরাধিকারীদের, উত্তরসূরিদের দিকে তাকান, তারাও কিন্তু বিভিন্ন সময় বিজয়ী হয়েছিলই। মক্কার লোকেরা তো রাসূল ইসলামের উপর বিজয়ী হয়েছেই। রাসূল ইসলামকে তারা হত্যার পরিকল্পনা করলো, তারা তাকে মক্কা থেকে বের করে দিল। প্রাথমিকভাবে তো কিছুদিনের জন্য তো তারা বিজয়ীও হয়েছে, বিজয় তাদের এসেছিল বটে। আবার আপনি যদি অন্যদের কথা দেখেন, যদি নূহ আলাইহিস সালামের জাতির কথা দেখেন, প্রায় 950 বছর পর্যন্ত তো তারা
নূহের উপরেই তারা বিজয়ী ছিল। আবার যদি লোত এবং অন্যদের দিকে তাকান তাহলে দেখবেন দীর্ঘদিন পর্যন্ত তারা বিজয়ী ছিল। আদ, সামুদ ইত্যাদির দিকে তাকালেও দেখবেন তারা বিজয়ী ছিল দীর্ঘদিন পর্যন্ত। কিন্তু কোনো একটা সময় এই বিজয়ের মুহূর্তেই, এই আনন্দ ঘন মুহূর্তেই আল্লাহ তাদেরকে এমনভাবে পাকড়াও করলেন, হাত্তা এমনকি হলো জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিম মামদুদ মুসাওয়ামাতান ইনদা রাব্বিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে চিহ্নিত পাথরগুলো এসে তাদেরকে ধ্বংস করে দেয়। এমন একটি অবস্থা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জমিনের উপর ভাগকে নিচে দিয়ে যান আর নিচের ভাগকে উপরে তুলে দেন। ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা এরকম হয়েছে। সেই জন্যে আমরা বলছি যে আমাদের জীবনের সুখ সমৃদ্ধি অথবা আমাদের উন্নয়নকে যাতে আমরা সব সময়ই মনে না করি যে এগুলো দিজ আর কনফার্মেশন ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক ধরনের কনফার্মেশন। তবে এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, জানতেই হবে, মানতেই হবে। ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, বিজয় আসে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে, অন্য কেউ বিজয় দিতে পারে না, কারো কিছুই করার ক্ষমতা নেই।